তো আমরা স্টার্ট করি আমাদের আজকে মোটামুটি একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আমরা কথা বলবো। তো আমরা তো সবাই জানি যে বর্তমানে কন্টেন্ট ক্রিয়েশন একটা খুব জনপ্রিয় ক্যারিয়ার বলতে পারেন, বা খুব জনপ্রিয় একটা জনরা হয়ে গেছে, যেখানে মানুষ ট্রাই করে যে বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করার মাধ্যমে অনলাইনে একটা ফেম আনার জন্য, বা অনলাইন থেকে একটা আর্নিং করার জন্য আর কি। ধরেন সেটা হতে পারে অনেকে গেম স্ট্রিম করে, গেম লাইভ স্ট্রিম করে, অথবা ইউটিউবিং করে, ব্লগিং করে, অথবা অনেকে আবার দেখা যায় যে টিকটক, ইনস্টাগ্রাম বা এইগুলাতে শর্ট টাইপের যে কন্টেন্টগুলা সেইগুলা তৈরি করে। তো এইগুলা আপনার নিজের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বলেন, বা আপনার যে অ্যাক্টিভিটিসগুলো ওইগুলা ভিডিওর মাধ্যমে দেখানো হয় বা দেখাইতে হয়। বাট আপনারা কি জানেন যে লেখালেখির মাধ্যমেও কিন্তু লেখালেখি এটারও একটা কন্টেন্ট হিসাবে ইউজ করা আর্নিং করা যায়। কীরকমভাবে সেইটাই আজকের ক্লাসে আমরা দেখব। অ্যান্ড এই ক্লাসটাতে বেসিক্যালি কিভাবে আমরা এই লেখালেখির মাধ্যমে আর্নিং করতে পারি, বা আর্নিংগুলা কীরকম হইতে পারে, কিছু লাইভ আর্নিং সোর্স যেগুলো মানে আর্নিং করতেছে এই জায়গা থেকে। তো এমন কিছু হচ্ছে জনপ্রিয় যে চ্যানেলগুলো আছে বা ওয়েবসাইটগুলো আছে যেখানে লেখালেখি করে, এই প্রসেসগুলো আমরা দেখব। তো এই যে লেখালেখির মাধ্যমে আর্নিং করা বা রাইটিং টাইপ কন্টেন্টগুলারে মনিটাইজ করা, বা সেন্সরশিপে নিয়ে আসা, এটারে বলা হয় ভ্লগিং। অনলাইন নিউজ পেপার যেগুলো আছে, আপনারা অফলাইন নিউজ পেপার তো আমরা সবাই কম বেশি জানি, যে ধরেন প্রত্যেকটা নিউজ পেপারের একটা খবরের কাগজ থাকে বড়, প্রত্যেকদিন সকালবেলা এটা আমাদের বাসায় আসে। কিন্তু এই নিউজ পেপারগুলোর কিন্তু একটা অনলাইন ভার্সন পাওয়া যায়। এখন আপনার প্রশ্ন আসে যে আসলে এতগুলা যে প্রিন্ট করে, তারা এত টাকা খরচ করে যে তারা একটা নিউজ পেপার প্রিন্ট করতেছে, তাইলে এই খবরগুলো আবার তারা যদি অনলাইনে ফ্রিতেই দিয়ে দেয়, তাহলে আসলে এই প্রিন্ট করার যে প্রসেসটা বা প্রিন্টিং এর মাধ্যমে এই যে এত লোকজন দিয়া বাসায় বাসায় দিয়ে আসা, এতগুলা খরচ তারা কেন করে? তো এই জিনিসটা বোঝার জন্য আপনার আগে বুঝতে হবে যে এই অনলাইনে যে তারা নিউজগুলা দেয়, বা অনলাইনে যারা তারা নিউজগুলা করতেছে, এখন এমন হতে পারে আপনি যদি ফ্রিতে একটা নিউজ পাইতেছেন বা ফ্রিতে আপনি কোনো কিছু পাইলে, তো ওইটার জন্য আপনি কিন্তু পেমেন্ট করবেন না, স্বাভাবিক। তাহলে আমি অনলাইনে যদি ফ্রিতে নিউজ পেপার পড়তে পারি, তাহলে আর আমার ফিজিক্যালি কিন্তু টাকা দিয়ে সেটা কেনার কোনো দরকার নেই। তাহলে কেন তারা এই টাকা দিয়ে এত খরচ করে এরপরে ফিজিক্যালি প্রিন্ট করার পরেও কেন তারা খবরগুলো অনলাইনে দেয়? এটা বোঝার জন্য আপনার তাদের ওয়েবসাইটগুলো দেখতে হবে। তো এইরকম প্রথম সারির একটা জার্নাল নিউজ পেপার হলো ধরেন প্রথম আলো আছে। তো আমরা যদি প্রথম আলোর ওয়েবসাইটটা দেখি, আচ্ছা এখানে আমরা কম্প্যারিজনটা আনতেছি কি কারণে, বা নিউজ পেপারের কথা আসতেছে কি কারণে? আমরা যখন লেখালেখি করি, ধরেন লেখালেখি করতে চাই বা লেখালেখি করে আর্নিং করতে চাই, এটার বেশ কয়েকটা ওয়ে আছে, প্রসেস আছে। প্রথম আপনি অন্য একজনের ওয়েবসাইটে লিখবেন, লেখা জমা দিবেন, এরপরে সে আপনার লেখা আপলোড করবে, বা আপনার প্রোফাইল থাকবে, আপনি আপলোড করবেন, কাইন্ড অফ ফেসবুকের মতো। অ্যান্ড অন্য সবাই সেইখানে আপনার এটা পড়বে, অ্যান্ড দেন সে আপনার লেখার উপরে অ্যাড চালাবে, এইরকম মানে আপনার লেখার উপরে কিছু অ্যাড আনবে বা স্পন্সরশিপের আনবে। তো সেটা থার্ড পার্টি থেকে আপনার একটা তার ওয়েবসাইটে অনেক বেশি ট্রাফিক থাকার কারণে সে আপনার লেখাগুলো নিয়ে নিতেছে, বা আপনার প্রোফাইল ক্রিয়েট করার সুযোগ দিছে, আপনি ওইখানে প্রোফাইল ক্রিয়েট করে তার ওয়েবসাইটে আপনি করতেছেন। এইটা একটা প্রসেস। এইখানে কিছু লিমিটেশন থাকে, যেমন আপনি ইচ্ছা মতো চাইলে আপনার টপিক নিয়ে আপনি লিখতে পারবেন না। লেখালেখির উদ্দেশ্যই যে আমরা মূলত যে লেখালেখিগুলো করি, এটা করি যে আমরা আমাদের যে মনের যে কথাগুলো আছে বা যেগুলো আছে, অনেকে ভিডিওতে পাবলিশ করে, আমরা ওইটারে লেখালেখির মাধ্যমে আনতে চাইতেছি বা সবাইরে জানাইতে চাইতেছি। একটা কোনো বিষয়ে হইতে পারে আপনার অপিনিয়ন বা যে কোনো কিছু।
তো এখন এটার মধ্যে যদি সেন্সরশিপ থাকে যে আপনি এই লেখা দিতে পারবেন না, এই এতটুকুর মধ্যে দিতে হবে, তাহলে ব্যাপারটা কিন্তু একটু বিরক্তিকর। এরপরে হচ্ছে ওই লেখার উপরে আবার সেন্সরশিপ থাকলে সেটা একটা বিষয়। এরপরে টপিক নিয়ে যে এই টপিকের উপরে লিখতে পারবেন না, এটার উপরে, যেমন ধরেন আপনি যদি ফেসবুকে লিখতে যান, আপনি যদি গাজার বিষয় নিয়ে লিখতে চান, আপনার অ্যাকাউন্ট ফেসবুক ব্যান করে দেয়। এটা কিন্তু একটু বিরক্তিকর। তখন লেখাগুলো লেখার জন্য আমাদের আবার ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইল ইউজ করতে হয়, মাঝখানে স্টার স্টার দিয়া বা এরকম কিছু। বা ধরেন আপনি একটা থ্রিলার টাইপ গল্প লিখলেন কিছু একটা, হচ্ছে যে লেখার পরে ওইখানে একটু খুন রক্তারক্তি বা একটু নেগেটিভ সাইড লেখা হলো। এখন আপনি ফেসবুকে পোস্ট করে ঘুমায় গেলেন যে খুব সুন্দর, এইখানে আপনার 4000 5000 রিডার্স থাকবে বা হচ্ছে আপনার অডিয়েন্স দেখবে। আপনি উঠা দেখলেন, ঘুম থেকে উঠা দেখলেন যে আপনার অ্যাকাউন্টটাই হচ্ছে নেগেটিভিটি ছড়ানোর কারণে ব্যান করে দিছে, তাহলে ব্যাপারটা হচ্ছে একটু অকওয়ার্ড। তো এরকম যদি আপনি অন্য থার্ড পার্টি ওয়েবসাইটে লেখালেখি করেন, তখন এরকম রেস্ট্রিকশন থাকে। যেমন blogger.com আছে, সেইখানে অনেক ধরনের লেখালেখি করা যায়। যেমন আপনি ইসলামিক কোনো কিছু লিখলে ওইখানে অনেক সময় রেস্ট্রিকশন দেয়, বাট আপনি যদি শাহবাগী টাইপ লেখা লেখেন তাহলে আপনার রেস্ট্রিকশন দেয় না ওইখানে। তো এটা নিয়ে অনেক কাহিনী আছে। 2016 মেবি ওইখানে ওই যে ব্লগার নিয়ে অনেক কাহিনী কিচ্ছা ছিল। যারা আগের খবরের কাগজ টাগজ পড়েন বা হচ্ছে একটু খবর টবর রাখেন ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে, তারা জানে। তো ওইখানে এই ধরনের হচ্ছে আপনি যখনই ওই তাদের ইসের বাইরে যাবেন, রুলস রেগুলেশনের বাইরে যাবেন, আপনার লেখা ডিমনিটাইজ করে দিবে বা হচ্ছে আপনার লেখার এসইও বা অপটিমাইজেশন কমায় দিবে। তো এই কারণে হচ্ছে আমরা কি করি, যে এই ফ্রিডমটা পাওয়ার জন্য বা আমার যে ওপিনিয়ন এটা আমি আমার মতো পাবলিশ করব, সেখানে বানান ভুল থাকুক, আমার টপিক যেটা হোক, এই ধরনের জন্য আমরা হচ্ছে কি করি, আহ, নিজের একটা ব্লগিং ওয়েবসাইট ক্রিয়েট করি। এরকম অনেক ছোট ছোট ব্লগিং ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে ক্রিয়েট করা যায়। ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করলে হচ্ছে আপনার কোডিং জানা লাগে না, বা কোডিং না, ওয়েব ডিজাইন সম্পর্কে খুব অ্যাডভান্স আইডিয়া না থাকলেও আপনি হচ্ছে আপনার কাজ চালায় নিতে পারবেন। এরকম হচ্ছে মেনটেনেন্স ইজি, ইজি মেনটেনেন্স, খরচ কম, এ অনেক ধরনের ফ্যাসিলিটিস আছে। এই কারণে হচ্ছে আমরা এই ব্লগিং এর জন্য ওয়ার্ডপ্রেস টাইপ ওয়েবসাইট তৈরি করি বা ওয়ার্ডপ্রেস টাইপ ওয়েবসাইট কিনি। নর্মালি একটা বেসিক লেভেলের ওয়ার্ডপ্রেস টাইপ যদি আপনি ব্লগিং ওয়েবসাইট ক্রিয়েট করতে চান, সেই ক্ষেত্রে এটা আপনার মোটামুটি কীরকম পড়ে, ধরেন যে 6-7 হাজার টাকা মতো পড়ে আর কি। যদি আপনি একবারে লো লেভেলের এই ডোমেন হোস্টিং নিয়ে আর কি আপনি যদি করেন, 6-7 হাজার না, আর একটু বেশি পড়ে, 7-8 হাজারের মতো পড়ে আর কি, অ্যারাউন্ড। এরপরে আপনি যদি এটার সাথে এসিও করেন তাহলে টোটাল প্যাকেজ মেবি 10 হাজার বা 11 হাজারের মধ্যে পাওয়া যায়। এসিও করে দিলে আপনারা এরকম 10 হাজারের মধ্যে একটা কমপ্লিট ওয়েবসাইট আপনার পাওয়া যায়। সেখানে আপনারা হচ্ছে টিউটোরিয়াল দিয়ে দেখায় দিবে যে আপনার কি কি লাগবে ওয়েবসাইটের জন্য বা হচ্ছে কি কি করবে। তো ওইগুলো আপনি একটু অনলাইনে খোঁজ নিলে পাওয়া যাবে। তো এখন সেটা আমাদের টপিক না। এখন আমাদের কথা হচ্ছে যে আমরা যে এই লেখালেখিটা করি বা এই যে এই টাইপের লেখালেখি করি, এই যে নিউজ পেপার ওয়েবসাইটগুলো আছে বা নিউজ পেপারের যে ইগুলো আছে, এরাও এই সেম সিমিলার টাইপের ওয়েবসাইটই হচ্ছে মানে তৈরি করে বা বানায়। বানানোর পরে তাদেরটা একটু, যেহেতু তাদের অনেক বেশি ট্রাফিক থাকে ওয়েবসাইটে, ট্রাফিক হচ্ছে ওয়েবসাইটে ভিজিটর্স, যে আপনার একটা ওয়েবসাইটে কত ভিজিটর্স আসে, সেইটা হচ্ছে ট্রাফিক। তো ওই ট্রাফিকের উপরে বেসড করেই হচ্ছে ওয়েবসাইট মনিটাইজেশন বা কন্টেন্ট মনিটাইজেশন হয়। তো সেই ক্ষেত্রে এদের যেহেতু অনেক বেশি, মানে একেবারে পুরো পৃথিবী থেকে সব জায়গার থেকে অডিয়েন্স থাকে, এটা আমরা একটু পরে দেখব রিপোর্টে। তো সেই কারণে এদেরটা একটু অ্যাডভান্স ওয়েবসাইট থাকে। বাট আপনি সিমিলার, যখন আমরা ব্লগিং করি আমাদেরও এই সিমিলার ইন্টারফেসেই, এই এই সিমিলার ইন্টারফেসের মধ্যে আর কি ব্লগ ওয়েবসাইট বানানো হয়। এটা ইজি টু রিড, ইউজার ফ্রেন্ডলি, এইসব কারণে হচ্ছে এই টাইপের ফরম্যাটই ফলো করা হয়। তো আমি যদি প্রথম আলোর ওয়েবসাইটে ঢুকি, আচ্ছা আমি আগে একটু অ্যাড ব্লকারটা বন্ধ করি। ও হ্যাঁ,
তো আমি যখন অ্যাড ব্লকার আমার অ্যাড ব্লকারটা বন্ধ করছি, তখন এইখানে দেখেন, আহ, হ্যাঁ এই তো। তো এইখানে বিভিন্ন এই সব নিউজ কিন্তু তাদের হচ্ছে ইসেও আছে, যেটা ফিজিক্যাল পেপার আছে বা হচ্ছে আপনার তাদের অফলাইন যে পেপারটা আছে সেইটা কিন্তু সেইখানেও অনেক নিউজ আছে। এই ছোট ছোট নিউজের অনেক নিউজই সেখানে আপনারা পাবেন। তো এখন কথা হচ্ছে যে তাইলে এরা যে এইগুলা দিতেছে বা এই যে এই নিউজগুলো আপলোড করতেছে, এটাতে তাদের মানে বেনিফিটটা কি? তার কারণ বেনিফিট ছাড়া তো এত বড় কোম্পানি শুধুমাত্র অনলাইনে এটা করতেছে না। এইখানে আসে হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যান্ড স্পন্সরশিপ। আপনার যদি একটা ওয়েবসাইট থাকে অ্যান্ড ওয়েবসাইটে খুব ভালো ট্রাফিক থাকে, আপনার আর্নিং করার দুইটা সোর্স আছে। একটা হচ্ছে আপনি যে কোনো একটা অ্যাডসেন্সের সাথে অ্যাড হইতে পারেন। যারা নর্মালি হচ্ছে আমরা ইন জেনারেল করে কাজ করে, তারা গুগল অ্যাডসেন্সে কানেক্ট হতে পারে বা তাদের থেকে স্পন্সরশিপ নিতে আপনি সেন্সরশিপ নিতে পারেন। অথবা হচ্ছে আনঅফিসিয়াল কিছুই আছে যেমন যারা একটু হচ্ছে হালাল হারাম এই ব্যাপারগুলা মেনটেন করেন, তারা হচ্ছে কাফ না খাফ, এক্সাক্ট আমার এটা মনে নেই। একটা ইসলামিক আছে বাংলাদেশে, অ্যাডসেন্স আছে, কাফ মেবি, আমি এক্সাক্ট মনে করতে পারতেছি না, KHAF মনে হয়। তো ওই অ্যাডসেন্স ওরাও হচ্ছে গুগলের মতোই, আপনার ওদের থেকেও আপনি অ্যাডসেন্সের জন্য সেন্সরশিপ নিতে পারেন। তো সেন্সরশিপ নিলে কি হবে, আপনার হচ্ছে এই যে দেখেন এই একটা অ্যাড, এইখানে তিনটা অ্যাড হচ্ছে আপনার দেখাইতেছে, একটা হচ্ছে এই স্টারলিংকের, আর একটা হচ্ছে তীরের। তো এইখানে কিছু অ্যাড আছে দেখবেন, এইখানে একটা থাকে, যেমন এইখানে আপনি যেটা গুগল অ্যাডসেন্স থেকে আসতেছে, আপনি এখানে দেখবেন যে গুগল দ্বারা বিজ্ঞাপন লেখা আসতেছে। এরপরে এটার উপরে যদি আমি কার্সর আনি, এখানে লেখা আসতেছে যে এটা গুগল থেকে আসতেছে বা এটা গুগল অ্যাডসেন্সের বিজ্ঞাপন। বাট এইখানে যদি আপনি দেখেন, এইটা কিন্তু গুগল অ্যাডসেন্স থেকে আসতেছে না, এটার কোনো কোনো জায়গায় কোনো নেই। এটা হচ্ছে তীর সরাসরি হচ্ছে প্রথম আলোরে যা বলছে যে তোমার ওয়েবসাইটে তো এত ভালো ট্রাফিক আছে, আমি তোমার একটা হচ্ছে বানাই দিব, অ্যানিমেটেড কোনো কিছু একটা বানাই দিব, তুমি তোমার ওয়েবসাইটে হচ্ছে এটা শো করাবা, 1 সপ্তাহের জন্য শো করাইলে ফ্রন্ট পেজে আমি তোমারে হচ্ছে 30, 40, 50 হাজার বা যেই রকম তাদের স্পন্সরশিপের ডিল হয় এরকম হচ্ছে আমি তোমারে দিব। তো এইভাবে হচ্ছে তীর বা যেই এইখানে আসুক তারা হচ্ছে ডাইরেক্ট স্পন্সরশিপ ডিল করে, অথবা হচ্ছে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে এইখান থেকে হচ্ছে এই যে অ্যাডগুলা এইভাবে দেখানো হয়। আপনি যখন ওয়েবসাইটে ঢুকবেন, সাথে সাথে এই যে এইখানে প্রথম আলো নিজেরই চালাইতেছে অ্যাড, মানে ব্যানার রাখছে প্রথম আলো। এরকম আপনি যদি আরো খুঁজেন দেখবেন যে পুরো ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় হচ্ছে এরকম ছোট ছোট অ্যাড পাওয়া যাবে, যেমন এইখানে একটা আছে, এটা ছোট ভিডিও আছে একটা। তো এগুলা হচ্ছে মানে ওদের সাথে ডাইরেক্ট ডিল করার মাধ্যমে, স্পন্সরশিপের মাধ্যমে এইখানে ওরা হচ্ছে অ্যাড শো করাইছে। তো আমরা যদি এটা একটু চেক করতে চাই যে আসলে এই যে অ্যাড যতগুলা দেখাইতেছে এর মাধ্যমে আমরা একটা মানে আনুমানিক আইডিয়া নিতে পারি যে ওরা কত ডলার আর্নিং করতেছে, যেহেতু গুগল অ্যাডসেন্সের মাধ্যমেই করতেছে। তো এইখানে একটা জিনিস মনে রাখবেন, যখন আমরা হচ্ছে এই অনলাইন থেকে আর্নিং গুলাই করি, মানে এই ওয়েবসাইটটা কত টাকা আর্ন করতেছে অ্যাডসেন্সের মাধ্যমে, তখন আমরা এই যে স্পন্সরশিপ টাইপ যেই ব্যানারগুলো আছে, যেমন এইটা বাদ, এইটার আর্নিংটা বা এইটার সাথে যে ডিলটা হয়েছে, এইগুলা কিন্তু আমাদের এইখানে বাদ যাবে। আমরা চিন্তা করতেছি জাস্ট শুধুমাত্র এই যে গুগলের যে অ্যাডগুলো আছে, এইখানে দুইটা আছে, দুইটা, হ্যাঁ শুধুমাত্র দুইটাই আছে এই পেজে, অন্যান্য পেজে আরো আছে। তো এই দুইটা অ্যাডের আমরা যে দেখতেছি দুইটা, তো অন্যান্য পেজ ওপেন করলে হয়তো বা আরো অ্যাড দেখাবে। এখন এটা অ্যাড হচ্ছে র্যান্ডম আসে, যেগুলো অ্যাডসেন্স থেকে আসে এগুলা। আহ, হঠাৎ হঠাৎ আসে, আচ্ছা এইখানে আসতেছে না, আবার এইখানে হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। তো এই অ্যাডগুলোর জন্য হচ্ছে এর আর্নিং কত, এটা দেখার জন্য হচ্ছে আমার এখানে ট্রাফিক চেকার নামে একটা ওয়েবসাইট আছে।
ওয়েব ট্রাফিক চেকার। তো এইখানে অনেকেই আছে, বাট সবচেয়ে মোস্ট পপুলার হচ্ছে এইচরেফ এর এটা। তো আমরা হচ্ছে এইটা ইউজ করি, এইচরেফ। তো এইখান থেকে আমার হচ্ছে কাজ, প্রথমে আমার পুরা জাস্ট প্রথম আলোর ডোমেইনের নামটা কপি করতে হবে। তো আমি কপি এখানে পেস্ট করলাম অ্যান্ড চেক ট্রাফিকে ক্লিক করলাম। আচ্ছা, একটু সময় নেবে। এই যে আসতেছে, এই তো এইখানে হচ্ছে ফুল রিপোর্টটা আমাদের চলে আসছে। এখানে বাংলা ভিজিটর্স কোন জায়গা থেকে কত পার্সেন্ট দেখতেছে, পুরা ভিজিটর্স এর হচ্ছে এরা বাংলাদেশ থেকে আসতেছে 84%, ইন্ডিয়া থেকে 6%, ইউনাইটেড স্টেটস, সৌদি আরব, মানে টোটাল যে কোনো জায়গা, মানে যে সব দেশ থেকে আসতেছে সেটা। এরপরে কোন পেজে কত পার্সেন্ট ভিউস আসতেছে, মানে ট্রাফিক আসতেছে, সেইটাও ওইখানে দেখা যেতেছে। যে আহ, এই প্রথম আলো মেইন পেজে একবারে ফ্রন্ট পেজে আসতেছে এই টোটাল যে ভিউটা আছে, মানে অর্গানিক ট্রাফিক যেটা আছে 3.9 মিলিয়ন। তো এই 9 মিলিয়নের কত পার্সেন্ট, 28, মানে 28% হচ্ছে প্রথম পেজে আসতেছে, 4%, 3% এরকম। বাকিগুলা হচ্ছে যে কোন পেজে কত পার্সেন্ট আসতেছে সেইগুলা এখানে একটা, মানে যেগুলা মোটামুটি ভালো র্যাঙ্কিংয়ে আছে সেইগুলা এখানে দেখাইতেছে। যে প্রথম আলো বাংলাদেশি ভিডিওগুলো প্রথমেই মেইন পেজে, এরপরে বাংলাদেশি ভিডিও আপলোড দেয় যেটাতে ওইটাতে, এরপরে হচ্ছে আবহাওয়াতে আসতেছে, লেটেস্টে আসতেছে কালেকশনের মধ্যে। তো এই নিউজগুলার আর কি এইখানে এই রিপোর্টের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে একটা ওয়েবসাইটের কোন পেজে কত ভিউস আসতেছে, কোন পেজের কত ট্রাফিক যেগুলো আসতেছে সেগুলা কোন ইসের থেকে আসতেছে, মানে কোন কান্ট্রি থেকে আসতেছে। তো এই রিপোর্টগুলা দেখে আপনি হচ্ছে আপনার কন্টেন্টগুলা তার উপরে বেস করে সাজাইতে পারবেন যে এই অডিয়েন্সদের জন্য, বা এদের কাছে যেহেতু আমার ওয়েবসাইট বেশি যাচ্ছে, বা এই জায়গার থেকে যেহেতু আমার ওয়েবসাইট বেশি ভিউস হইতেছে, তো এদেরও জন্য আমার হচ্ছে কন্টেন্ট তৈরি হবে। তো এইখানে ট্রাফিক আসতেছে 3.9 মিলিয়ন, অ্যান্ড ট্রাফিক ভ্যালু হচ্ছে এটা হচ্ছে এইখানে দেখেন, এস্টিমেট ভ্যালু অফ ইয়োর টার্গেটস মান্থলি অর্গানিক, মানে হচ্ছে প্রত্যেক মাসে এদের অর্গানিক ভিউ হচ্ছে 3.9 মিলিয়ন। আর এই 3.9 মিলিয়ন রে ওরা অ্যাড দেখায় অ্যারাউন্ড 394.2K ডলার প্রত্যেক মাসে হচ্ছে ওরা করতেছে। তো আমি যদি এটার একটু কনভার্ট করতে চাই, যদিও কনফিউজিং, আমি 394K আমি হিসাব করি। তো আমি এটার হচ্ছে ইউএসজিটি, ও সরি, ইউএসজি টু বিডিটি। তো এখানে হচ্ছে 394, 394। তো এই হচ্ছে মোটামুটি 394K। হ্যাঁ, আচ্ছা এটাই তো না? হ্যাঁ। তো এইটা যদি ওদের ইউএসডিতে আসে, তাহলে বাংলাদেশি টাকায় ওরা মোটামুটি হচ্ছে এই অ্যামাউন্টটা প্রত্যেক মাসে ওরা জাস্ট অনলাইনে ভিউ, যে এটা আসে আমাদের অনলাইনে, যে আমরা ওয়েবসাইট চেক করি বা যারাই ওয়েবসাইট চেক করে তাদের থেকে ওরা হচ্ছে অ্যাড দেখায় এস্টিমেট। এটা একদম এক্সাক্ট অ্যামাউন্ট যে এইটাই হয় সেইটা না ব্যাপারটা, কিন্তু এর আশেপাশে আর কি ওরা আর্নিং করে। জাস্ট শুধুমাত্র যেই নিউজটা ওরা প্রিন্ট করে
ওই নিউজটাই অনলাইনে আপলোড করে, অ্যান্ড এইখান থেকে ওদের এই ট্রাফিক ওরা জেনারেট করে, অ্যান্ড জেনারেট করার পরে, অ্যান্ড এটা কিন্তু রিয়েল, এরা এই যে ট্রাফিক যেই ওয়েবসাইটগুলো আছে, মানে বিশেষ করে এই Ahref, এটা কিন্তু একদম অরিজিনাল সব ধরনের একদম রিয়েল টাইম সব ইসের মানে ওয়েবসাইটের ট্রাফিক ঠিকভাবে চেক করে। তো আপনি চিন্তা করেন যে একটা ওয়েবসাইট, নিউজ পেপার ওয়েবসাইট হচ্ছে প্রত্যেক মাসে শুধুমাত্র তাদের রেগুলার যে নিউজ থাকে ওই নিউজগুলো হচ্ছে ওয়েবসাইটে কন্টেন্ট আকারে লিখে বা হচ্ছে রাইটিং টাইপ কন্টেন্টে কনভার্ট করে, এরপরে হচ্ছে ওরা এই পরিমাণ আর্নিং করে প্রত্যেক মাসে। তাহলে ওদের হচ্ছে দরকার আছে কোনো যে ওরা ফিজিক্যালি পেপার সেল করুক বা হচ্ছে ফিজিক্যালি করুক, কিন্তু করে, কারণ হচ্ছে ওই ফিজিক্যাল পেপারই ওদের ফেস ভ্যালুটা বাড়াইছে। তো এখন ওই কথাগুলো আমাদের জন্য না, এখন আমাদের কথা হচ্ছে যে আমরা আসলে এখান থেকে কি বুঝলাম বা আমরা কি শিখলাম, এটা আমাদের দেখার উদ্দেশ্যটা কি। উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের যদি এইরকম কন্টেন্ট আমরা যদি নিতে পারি বা বানাইতে পারি, তাহলে আমাদেরও এইখানে অডিয়েন্স পাওয়ার সম্ভাবনা আছে, অ্যান্ড আমাদেরও এর এত দূর আমরা না যেতে পারি, বাট এর 10 ভাগের 1 ভাগও যদি আমরা করতে পারি তাহলেও কিন্তু খুব একটা কম না যে একেবারে আপনি হেলায় ফেলায় ফালাই দিবে। তো এখন এইখানে প্রশ্ন আসে বড় দুইটা, যে আমরা কিভাবে হচ্ছে করব, কন্টেন্ট পাবো কই। এটা একটা বড় কনসার্ন যে ঠিক আছে এইখানে আমরা সব দেখলাম, এত টাকা আসে বুঝলাম, কিন্তু আমরা তো ভালো লেখালেখি করতে পারি না, আমরা এত ক্রিয়েটিভ না, তো আমি কন্টেন্ট পাবো কই। তো এইখানে হচ্ছে এই নিউজ পেপারগুলো আমাদেরকে হেল্প করে। কি হেল্প করে? ধরেন আমাদের এইখানে নিউজ পেপারে 2 টাইপের নিউজ থাকে, একটা হচ্ছে ধরেন এভিডেন্সিয়াল, আর আরেকটা হচ্ছে সুপারফিসিক্যাল বা হচ্ছে যেটা ধরেন কেউ একজন একটা ওপিনিয়ন দিতেছে, আর আরেকটা হচ্ছে ধরেন একটা এভিডেন্সিয়াল, যেমন একটা ক্রাইম রিপোর্ট হইতেছে, সেটা হচ্ছে ধরেন ওই ক্রাইম রিপোর্টে অনেক এভিডেন্স থাকে, অনেক লিগ্যাল ব্যাপার স্যাপার থাকে, সেইটার ব্যাপারে আপনি যদি কিছু বলতে চান বা আপনি যদি কিছু ওইখানে আপনার ওপিনিয়ন দিতে চান, আপনার কাছে প্রুফ থাকা লাগবে যে হ্যাঁ ঠিক আছে আমি যেটা বলতেছি এইটাই হয়েছে, এইটাই কারেক্ট, এইটাই এইরকম। কিন্তু এইখানে দেখেন আরেক টাইপের নিউজ আছে, আহ, যেমন এই যে এইখানে দেখেন একটা ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের ব্র্যান্ড কি ব্যর্থ, যে সামথিং এইখানে লেখছে। তো এই নিউজটার ভিতরে আপনার কিন্তু কিছু বলার নাই, কারণ এইখানে যা বলছে এরাই বলছে। কিন্তু এই যে স্মার্টফোন তৈরি করতে কতদিন লাগে, এই নিউজটাতে যদি আপনি একটু পড়েন, এখানে একটু পড়াশোনা করেন, এরপরে এই সেম নিউজটাই কপি করে আপনি হচ্ছে কি করলেন, যে আপনার যে ওয়েবসাইটটা আছে সেইখানে হচ্ছে আপনি একটু উল্টায় পাল্টায় বা হচ্ছে কন্টেন্টগুলো একটু এডিট করা, ছবিও আপনি এইখান থেকে নিতে পারবেন, কারণ যেহেতু নিউজ পেপার এদের অনলাইনের যে ইগুলা থাকে ছবিগুলা থাকে এগুলা সব কপিরাইট ফ্রি থাকে, তো এইগুলা অন্য ওয়েবসাইটে বা অন্য যে কোনো কন্টেন্টে ইউজ করার মতো। তো আপনি এইখান থেকে এদের ছবিগুলা নিলেন, বা এখান থেকে আপনি লেখাগুলো নিলেন। আপনি যেহেতু বাংলা, সেহেতু আপনি এখান থেকে এই লেখাগুলো পড়ে এরপর একটু চেঞ্জও করতে পারবেন, কোনো একটা কিছু আপনার মনে হলো যে এটা এরকম না লিখে আপনি অন্য কিছু লিখলেন, বা আপনি এইটার পাশাপাশি আরেকটু রিসার্চ করে আপনি আরেকটু কিছু অ্যাড করলেন। যদি যদি যেহেতু আপনি লিখবেন বা আপনার নিজের একটা ক্রিয়েটিভ কিছু অ্যাড করবেন, সেই ক্ষেত্রে আপনার একটু কষ্ট তো করতে হবেই। তো এইখান থেকে আপনি পুরো বেসটা আপনার নতুন থেকে একবারে জিরো থেকে ক্রিয়েট না করে আপনি এই এই যে পোস্টটা আছে বা এই যে নিউজটা আছে এটা থেকে আপনি একটা ইন্সপায়ারেশন নিয়ে এরপরে আপনি হচ্ছে করতে পারতেছেন, তাহলে আপনার হচ্ছে পরিশ্রমটা অনেক কম হইতেছে। এরপরে আরো নিউজ আছে, যেসব নিউজে ধরেন কোনো একটা, যেমন জুলাই যে এইগুলো আছে, যেমন জুলাই সনদে যা আছে এগুলা নিয়ে আপনি কিছু একটা বলতে চাইলে বলতে পারেন, কারণ এইগুলাতে কেউ আপনারা হচ্ছে জিজ্ঞেস করতেছে না বা কোনো এভিডেন্সের কোনো নেই, ফ্যাক্ট নেই এইখানে। তারপরে হচ্ছে এইখানে আরো এরকম অনেক নিউজ আছে যে নিউজগুলোতে আপনার কিছু বলার মতো ওপিনিয়ন থাকতেই পারে, বা আবার অনেক নিউজ আছে যেমন এই কোনো একজনের যখন একটা নিউজের মাধ্যমে হচ্ছে দিতেছে যে এই কাজটা করছে, তখন কিন্তু আপনার ওই কাজটা যে করছে ওইটার প্রমাণ যদি আপনার কাছে না থাকে বা ওইটার এভিডেন্স যদি আপনার কাছে না থাকে, তখন হচ্ছে এটা নিয়ে লিগ্যাল প্রবলেম হতে পারে। বাট আপনি যখন এমন একটা নিউজ নিতেছেন যে নিউজটাতে সবাই ওপিনিয়ন দিতেছে সবার মতো করে, তখন আপনি ওই নিউজটা নিয়ে আপনার মতো আপনি সাজায় আপনি একটা ওপিনিয়ন দিলে খুব সুন্দরভাবে আপনি হচ্ছে একটা কন্টেন্ট তৈরি করতে পারলেন। এইটা একটা ওয়ে আছে।
সেকেন্ড একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি যদি ফেসবুকে যান, বই পোকা বা লেখালেখি যারা ফেসবুকে গল্প সল্প পড়েন মাঝে মধ্যে, তারা হয়তো বা চিনবেন গ্রুপ দুইটা, খুব বড় দুইটা গ্রুপ, অনেক বড় মেম্বার আছে। সেইখানে হচ্ছে অনেক নতুন নতুন লেখক লেখিকা আছে যারা হচ্ছে এই করতেছে, গল্প লিখতেছে, বা হচ্ছে বই, তাদের যে বই মেলায় একুশে মানে ফেব্রুয়ারি আসলেই দেখবেন যে হচ্ছে বই মেলার বই পাবলিশ করা নিয়ে ই থাকে, ই বুক নিয়ে ই করে। তো আপনি চাইলে সেই ধরনের যে রাইটাররা আছে যারা হচ্ছে অনলাইনে লেখালেখি করে, আপনি তাদের সাথে ই করতে পারেন যে ভাই, নতুন যারা আছে আর কি, যে ভাই আপনি তো অনলাইনে লেখালেখি করেন, আপনার গল্পগুলো তো আমি পড়লাম, খুব সুন্দর, আপনি চাইলে হচ্ছে আপনার লেখাগুলো আমার ওয়েবসাইটে হচ্ছে ই করতে পারেন, তাহলে আপনি আপনার অডিয়েন্সরে হচ্ছে ই দিতে পারবেন। তো এইভাবে আপনি তার সাথে কন্ট্যাক্ট করলেন যে ভাই, পরবর্তীতে যখন আমার ওয়েবসাইটে বা আর্নিং আসবে, আমি আপনার একটা হচ্ছে ই দিব, সম্মানই দিব। এরকমভাবে আপনি ডিল করতে পারেন, কথা বলতে পারেন। এইভাবে আপনি হচ্ছে তাদের কাছ থেকে লেখা নিতে পারেন। যে সেইখানে সুবিধা হচ্ছে আপনার অডিয়েন্সও তারা আইনা দিবে, কারণ হচ্ছে তাদের যে লেখাগুলো আছে এগুলো পড়ার জন্য তার যে অডিয়েন্সগুলো আছে ফেসবুকে, তারা হচ্ছে আপনার ওয়েবসাইটে আসবে। আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্ক তাদের পোস্টের নিচে কমেন্টে শেয়ার করতে পারবেন, তাতে আপনার অডিয়েন্স বাড়বে। তো এইভাবে আপনি চাইলে হচ্ছে করতে পারেন। তো এইভাবেও আপনি আপনার আহ, এটা মানে কন্টেন্ট তৈরি করতে পারেন, অ্যান্ড অডিয়েন্সও এখান থেকে আপনি নিতে পারেন। এরপরে আপনি এসইও সম্পর্কে যদি আরেকটু পড়াশোনা করেন, বা আপনি একটা কন্টেন্ট লেখার পরে আপনি ওইটা চ্যাট জিপিটি বা অন্য কোনো একটা ইসেরে দিয়ে বললেন যে আমার এই ওয়েবসাইটটা, আমার এই লেখা যেটা আছে এটার একটু এসইও করে দাও, তাহলে চ্যাট জিপিটি খুব সুন্দরভাবে হচ্ছে আপনার একটা এসইও কন্টেন্ট দিয়ে দিবে। যেমন আমি যদি হচ্ছে একটু আগে আমরা একটা দেখতেছিলাম যে, হ্যাঁ এই নিউজটাই, ধরেন যে এই নিউজটা আমার হচ্ছে, আমি এই নিউজটাই আমার ওয়েবসাইটের জন্য, আমার একটা ওয়েবসাইট আছে যে কোনো এবিসিডি, তো সেই ওয়েবসাইটটার জন্য হচ্ছে আমি এই এটাই নিব, বা এই কন্টেন্টটাই আমার হচ্ছে ইউজ করব। তো আমি হচ্ছে কি করলাম, এটা নিলাম, নেওয়ার পরে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, চ্যাট জিপিটির কাছে গেলাম, অ্যান্ড এটা পোস্ট করার পর, এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পরে হচ্ছে আমি চ্যাট জিপিটিকে বলতেছি যে make this post SEO optimized, give an a SEO optimized IWTL title for this post, make it attractive and engaging to audience। তারপরে আমি যদি এন্টার দিই, আচ্ছা সরি, আমার পোস্ট মনে হয়ে গেছে গা, এই তো আসছে, দিস ইজ দি পোস্ট। তো এইখানে হচ্ছে যে আপনার চ্যাটজিপিটি তিনটা হচ্ছে টাইটেল দিছে, এইখানে আপনি যে কোনো একটা হচ্ছে দিতে পারবেন। তো এই লেখাটাও এখন চ্যাটজিপিটি হচ্ছে খুব সুন্দরভাবে করে দিছে, আপনার কিওয়ার্ডও বলে দিছে, আপনি কিওয়ার্ডের মাধ্যমে হচ্ছে করতে পারতেছেন, মানে আপনার এটারে আরো অপটিমাইজ করতে পারতেছেন। তো এইভাবে হচ্ছে আমরা কন্টেন্ট নিতে পারি। আপনি চাইলে হচ্ছে আরো ওয়ে আছে, যেমন আপনার যারা ইনস্টাগ্রাম ইউজ করেন, ইনস্টাগ্রামে দেখবেন অডিও স্টোরি খুব, অডিও ইংলিশ স্টোরি খুব বেশি চলে। তো আপনি চাইলে সেই টাইপের কন্টেন্টগুলো হচ্ছে করতে পারেন, বানাইতে পারেন এআই এর হেল্প নিয়ে। অ্যান্ড সেগুলা যদিও আরো অনেক এআই থাকে, সেগুলা ইউজ করতে হয়, বাট ফ্রিতে ওই কন্টেন্টগুলো তৈরি করা যায়।
তো এইভাবে আপনারা হচ্ছে করতে পারেন। তারপরে ওই লেখাগুলো বা আপনি চাইলে এখানে যেমন বলতে পারেন যে আপনার একটা আপনার মাথায় একটা প্লট ঘুরতেছে, যে প্লটটা দিয়ে আপনি একটা স্টোরি লিখতে চাইতেছেন কিন্তু আপনি লিখতে পারতেছেন না। তখন আপনি হচ্ছে যেই স্টাইলের লেখা আপনার পছন্দ, হইতে পারে শরৎচন্দ্রর লেখা, হইতে পারে হচ্ছে নাজিমুদ্দৌলার লেখা, বা হচ্ছে সচলায়তনে অনেক লেখা থাকে। তো আপনার যেকোনো একটা পোস্ট বা যেকোনো একজন লেখকের লেখার স্টাইল খুব ভাল লাগে, আপনি হচ্ছে ওই জায়গা থেকে কিছু একটা কয়েকটা প্যারা কপি করে আয়না এরপরে বললেন যে সেম স্টাইলে আপনারা হচ্ছে এই প্লটের উপরে একটা গল্প লিখে দিতে। তো আপনারা সেম টু সেম একদম প্লটের উপরে একটা গল্প লিখে দিবে চ্যাট জিপিটি। আর যেহেতু চ্যাট জিপিটি এখন বাংলা ভাষা খুব সুন্দরভাবে সাপোর্ট করে, আপনি বাংলাতেই তারে কমান্ড দিতে পারবেন। তো এইভাবেও আপনি হচ্ছে এর থেকে কন্টেন্ট জেনারেট করে নিতে পারবেন। তো এইভাবেও আপনার কন্টেন্ট জেনারেট করে নেওয়ার পরে আপনি সেটার এসইও করে এরপরে অপটিমাইজ করতে পারেন। আহ, এইভাবে আপনি হচ্ছে 3টা সোর্স আমি বলে দিলাম, এই 3ভাবে আপনি হচ্ছে কন্টেন্ট নিতে পারেন। তো এই কন্টেন্টগুলো নিয়ে এরপরে হচ্ছে আপনার ওয়েবসাইটে আপলোড করতে হবে। ওয়েবসাইট তো হচ্ছে এজেন্সি আপনার এসইও করে দিবে। এরপরও আপনার বেশ কিছু হচ্ছে থাকে, ওই পোস্টগুলো আপনার হচ্ছে নিজে নিজে এসইও করে নিতে হবে। তো এইভাবে হচ্ছে আর কি ব্লগিংগুলো করা যায়, আর আমরা কন্টেন্টগুলো এইভাবেই তৈরি করি। তো এখন হচ্ছে আপনি চাইলে এইভাবে করতে পারেন। এখন অনেকের হচ্ছে একটা ওয়েবসাইট এখন নেওয়া বা হচ্ছে আপনি পারবেন কিনা এরকম হচ্ছে আপনার মধ্যে কিন্তু একটা সন্দেহ থাকে বা একটা কনফিউশন থাকে যে আসলে আমি কি পারবো কিনা, হুট করে একটা ওয়েবসাইট কিনা নিয়ে এরপরে যদি আমি না পারি আমার এতগুলো টাকা লস। তো এই প্রশ্ন কিন্তু আমাদের সবার মনে বা সবার জন্য কনফিউশন থাকতেই পারে, স্বাভাবিক। তো এই কনফিউশনটা দূর করার জন্য আপনি একটা প্রসেস ফলো করতে পারেন, যে আপনার আগে নিয়মিত লেখার অভ্যাস তৈরি করতে হবে। তো এইটা করার জন্য আপনি কি করতে পারেন, একটা ফেসবুক পেজ খুলবেন আজকে। খোলার পরে সেইটাতে আপনি হচ্ছে করবেন, আপনার ইচ্ছামতো নাম দিবেন। ক্যানভাতে আপনি হচ্ছে ওটার জন্য একটা প্রোফাইল পিকচার বানাবেন, কভার ফটো বানাবেন। বানানোর পরে আপনি হচ্ছে বিভিন্ন জায়গা থেকে কন্টেন্ট নিয়ে প্রত্যেক দিন হচ্ছে 2টা করে কন্টেন্ট, আপনার সকালে একটা আর হচ্ছে রাত্রে ঘুমানোর আগে একটা কন্টেন্ট আপনি আপনার পেজে প্রত্যেক দিন আপলোড করতে থাকবেন। আর পেজের নামটা এমন দিবেন যাতে পরবর্তীতে আপনার যদি কখনো মনে হয় যে না আমি তো এইভাবে কন্টিনিউয়াস রাইটিং মানে লেখার মধ্যে অভ্যস্ত হয়ে গেছি, আমার খুব ভালো অডিয়েন্সও আছে, তখন আপনি যে কি করবেন, যে পরবর্তীতে যদি আপনি এমন একটা নাম দিবেন যাতে পরবর্তীতে যায় আপনি যদি ওয়েবসাইট ক্রিয়েট করতে চান, তাহলে যাতে আপনি ওয়েবসাইট সেম নামে ওয়েবসাইট ক্রিয়েট করে আপনার পেজের যে অডিয়েন্স আছে বা পেজের যে আপনার ট্রাফিকটা আছে সেটা আপনি আপনার ওয়েবসাইটে কনভার্ট করতে পারেন। তাহলে আপনি হচ্ছে ফ্রিতেই আপনার স্টার্টিংটা শুরু হইলো। এখন থেকে আপনি আপনার হচ্ছে রেগুলার পেজের মধ্যে আপনি লেখালেখি করবেন, বা হচ্ছে আপনার নিজে থেকে একবারে স্ক্র্যাচ থেকে নিজের লেখা ট্রাই করবেন কিছু। রাত্রেবেলা অন্য একটা, ধরেন সকালে যদি আপনি একদম ফ্রেশ মাইন্ডে একটা নতুন কিছু লেখা শুরু করলেন, আর রাত্রেবেলা যে কন্টেন্টটা দিবেন সেটা হচ্ছে এরকম অন্য একটা কন্টেন্ট থেকে নিয়ে বা অন্য কোনো একটা জায়গা থেকে নিয়ে আপনি হচ্ছে একটা বড় লেখা নিলেন, নিয়ে এরপর সেইখানে মডিফাই করে আপনার মতো আপনি কিছু অ্যাড করে আপনার মতো আপনি নতুন একটা হচ্ছে তৈরি করলেন। এতে কি হবে, আপনার 2 সাইডেই আপনার এটা হবে। আর এই যে পেজটা, এটা যদি আপনি পরবর্তীতে ধরেন এই নাও করেন, মানে আপনি যদি ওয়েবসাইট নাও ক্রিয়েট করেন, কিন্তু এটা আপনার হচ্ছে কি হবে, ওই যে অনেক জায়গায় দেখবেন যে স্টোরি রাইটিং, অ্যাড রাইটিং বা স্ক্রিপ্ট রাইটিং এর জব আছে। আর একটা হচ্ছে আমাদের জবের জন্য, রাইটিং জবের জন্য ওয়েবসাইটে আছে। এইখানে আমরা আমাদের সব ধরনের রাইটিং জব পাওয়া যায়। যেমন এই যে এখানে স্ক্রিপ্ট রাইটার, ইউটিউব চ্যানেলের জন্য, তারপর হচ্ছে টেস্ট কন্টেন্ট এডিটর বা এডুকেশনাল, তারপরে হচ্ছে কন্টেন্ট অফিসার, অ্যাডের জন্য কন্টেন্ট তৈরি করা, এই ধরনের কপিরাইটার, এইগুলার জন্য হচ্ছে লোক নেয় শুধুমাত্র এই রাইটিং টাইপ কন্টেন্টের জন্য, এসইও প্লাস এআই সার্চ কন্টেন্ট। তো এই জবগুলোর জন্য যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার আগের কাজ করার এক্সপিরিয়েন্স দেখাতে হবে। এখন আপনি তো আগের কাজ করার এক্সপিরিয়েন্স দেখানোর জন্য তো আপনার কাছে কোনো জব এক্সপিরিয়েন্স নাই, আপনি পাবেন কই? তখন আপনি আপনার পেজের লিঙ্ক দিতে পারবেন যে এই পেজের মধ্যে আমি কন্টিনিউয়াস লেখালেখি করি, এইখানে আমার ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের লেখা আছে, আপনার আপনারা এই লেখাগুলো দেখতে পারেন। যদি আপনার পছন্দ হয় বা আপনার মনে হয় যে এই টাইপের বা এই ধরনের লেখা আপনার হবে, তাহলে আপনারা তারা হায়ার করে নিবে। তো
তো এই ধরেন আপনি ওই পেজে তো আর আপনার কোনো রেস্ট্রিকশন নাই, আপনি যে কোনো কিছু লিখতে পারবেন ওই ফেসবুক রেস্ট্রিকশন ছাড়া। তো আপনি চাইলে হচ্ছে বিভিন্ন ফেক প্রোডাক্টের জন্য বা অ্যাডও আপনি ওইখানে তো লিখলেন, বা অ্যাডের জন্য যে স্ক্রিপ্ট লেখে সেগুলো আপনি লিখে হচ্ছে ওইখানেই করলেন। তো এইরকম আপনি আপনার ইচ্ছা মতো আপনার লেখা হচ্ছে আপনি ওইখানে লিখলেন। তো ওইটা আপনার পোর্টফোলিও হিসাবেও হচ্ছে এইখানে আপনারে হেল্প করবে। তো ওইভাবে শুরু করবেন। এরপরে যখন আপনি ওইখানে একটা ভালো রেসপন্স পাবেন অডিয়েন্সের কাছ থেকে, তখন আপনি চাইলে হচ্ছে আপনার এই পুরো কন্টেন্টগুলা বা পুরো যে অডিয়েন্সটা আছে এটা আপনি একটা নতুন ওয়েবসাইট নিয়ে তারপরে ওয়েবসাইটে হচ্ছে শিফট করতে পারবেন। তো এইভাবে আপনি হচ্ছে শুরু করতে পারেন। এরকম ভাবে আপনার হচ্ছে এই ব্লগিংটা আর কি করতে পারেন। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ব্লগিং এর শুরু থেকে শেষ। কারো মনে কোনো প্রশ্ন থাকলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বুঝেন নাই এমন থাকলে প্রশ্ন করতে পারেন।